তুমি সবসময় ছুরি হাতে ঘুরে বেড়াও কেন? আমার নাম মুরগি কাটা জহির। ছুরি যদি হাতে না থাকে তাহলে মুরগি কাটবো কি দিয়ে? তুমি কি সবসময় মুরগি কাটো নাকি? না। তাহলে সবসময় ছুরি হাতে ঘুরে বেড়াও কেন? আকাশের জন্য। আকাশের জন্য? হ্যাঁ। আকাশ, আকাশ, কি হয়েছে? ডাকছিস কেন? উঠে আয়। চল, যেতে যেতে বলছি। ঠিক আছে, চল। মুরগি কাটা জহির টুনিকে নিয়ে বেশি গল্প করতেছে। আমি তাই দেখে বাথরুম দিয়ে চলে আসলাম। ওদের মধ্যে প্রেম প্রেম হয়ে গেছে? হ্যাঁ, হচ্ছে তো। দেখা যাক, সাথে বসে বলিস। হ্যাঁ, দেখ তো কোথায় আছে। নিচের দিকে। দেখ, ওই দেখ। চল নামি। মুরগি কাটা জহির তোরে আজকে খাইছি। আকাশ যদি তোমার পিছনে আর একবার ঘোরাঘুরি করে তাহলে এই মুরগি কাটা ছুরি দিয়ে ওরে কাইটা কুচি কুচি করে ফেলে দেবো। এই জহির, তুই কারে কাটে কুচি কুচি করতে চাচ্ছিস? আমি আইসে গেছি। না না, আমরা আইসে গেছি। ওই দেখো টুনি, মরা জনি চলে আসিছে। রহিম ভাই, কিরকম পাহারা দিছিস? এসব অবন্তিত লোকের প্রবেশ ঘটলো কি করে? ভাই হঠাৎ করে এসে পড়েছে, হুকুম দেন তো মাথা ফাটিয়ে দি। হ্যাঁ, ব্যবস্থা কর। আশিক, রেডি হও। রেডি? কি রেডি? চলো তুমি, তোমার এই মুরগি কাটা জহিরের কাছে থাকার দরকার নাই। তুমি আমার সাথে চলো। চলো। না, জহির আমাকে বাঁচাও। জহির, তুমি জহিরে ডাকতেছো কেন? তুমি ওরে ডাকতে পারো না। তুমি আমার সাথে চলো। জহির, ভাই হুকুম দেন তো মাথা ফাটিয়ে দি। দাঁড়া, আমারও ডাকতে পারে না, তোর সাথে যাবে। না, আর বসে থাকলে চলবে না। এবার একটা কিছু করাই লাগবে। শেষে আবার যদি ওই মুরগি কাটা জহির, না না, কিছু একটা করতে হবে। কিছু একটা যদি হয়ে যায়। কি করি বলতো আশিক? কিসের কি? আরে টুনি, সে তো কোনোভাবে রাজি হচ্ছে না। চিন্তার বিষয়। আর তুমি চিন্তা করতে থাকো। আর ওই দিক দিয়ে যদি মুরগি কাটা জহিরের সাথে কিছু একটা হয়ে যায় তাহলে কিন্তু সব শেষ। আরে উপায় একটা হবে। কি উপায়? কোনো উপায় নাই। এই মুরগি কাটা জহির যতদিন আছে ততদিন টুনি অন্য কারণ হয়। তুই কেন? আমার কি এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করা নিষেধ আছে নাকি? জহির, ঝামেলা করিস না। ঝামেলা আমিও করতে চাই না। তুই অযথা আমার টুনির ভিতর লাগিয়ে আসিস, এটা আমার ভালো লাগে। কর জহির, কথা ঠিক মতো ক। দোস্তরে যতই তেল মারো তাতে কোনো লাভ হবে না। টুনি 95% আমার হয়ে গেছে। এই এই, টুনি কি করে 95% তোর হয়ে গেছে তাই বল। এই সাধারণ বিষয় তোর মাথায় আসে না। আর এই বেরেনে টুনি ভিতরে গুড় 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 করু। জহির, কথা বাড়াস না। টুনি কি করে 95% তোর হয়ে গেছে তাই বল। আরে তো আর সইছে না। টুনির মার সাথে কত খাতির, মিলা খাতির। আসি করে কিছু ক। ওই তুই যা। ভাই হুকুম দেন তো মাথা ফাটিয়ে দি। ওই, কার মাথা ফাটাবি? কেন তোকে দুজনের? এই গেলি না এখনো? যাবো না তা কি? আমি কি তোকে থাকবো? তাহলে যাস না কেন? তবে মনে রাখিস টুনি কিন্তু আমার। আশিক, কথা ভাঙ তো। কসা বাস বাসার লাঠি দেখেছিস?
যাচ্ছি তো আরে আই তো আমি মরি আমার যন্ত্রণায় আর শালা আইছে। আকাশ পাইছি। কি পাইছিস? টুনিরে তোর করার বুদ্ধি পাইছি। হ্যাঁ, কি বুদ্ধি? ওয়াও, কি সুন্দর ব্লেজ, চোখ সরাতে পারছি না। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে। ওয়াও, হাউ হ্যান্ডসাম। আফামনি আফামনি গ্রামে তো আইসা পড়ছি, কাকে বাড়ি যাবো? আফামনি আফামনি হ্যাঁ, দূর যাও তো। কাকে বাড়ি যাবো? ওই তো তুমি টুনিকে বাড়ি যাও। ও টুনি আফামনিকে বাড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো। কি খবর মানিক জহর? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। সারা গ্রাম বইরে খুঁজতি খুঁজতি তারপর আপনাকে দুইজনে দেখা মিললো। আব্বা, আপনি আমাকে খুঁজতেছেন? জি আব্বা জান, আপনারে আমি খুঁজতেছি। ওই আজকে আমি একটু নড়াই যাবো। ওই যে বেজাইলে জমির কেসের দিন পড়িছে। আর আপনি একটু বাজারে যান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে না, দেরিতে গেলে আবার কিছু পাবেন না, তাড়াতাড়ি যান। এত বলি যে একটা বিয়ে কর সেদিকে কোনো নজর নাই। মানে গ্রাম বইরে টটরে বেড়াবে। আকাশ, চল বাজার করার পর ওরা নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, চল। আফামনি চলে আসছি। টুনি, এই টুনি, এই টুনি, 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 এই টুনি, টুনি। বনি, তুই? বনি! কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। চল ঘরে যাই। আগে বল তোর খবর কি? কিসের খবর? তোর বিয়ে? এক্ষুনি বিয়ে কিরে? ও দেরি আছে। বুঝছি। তোমার কপালে বিয়ে নেই। আরে বনি, কেমন আছিস মা? ভালো আছি। না, ভালো নেই। কেন তোর আবার কি হলো? ভালো থাকবো কি করে? এত বনি আমার বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও। তা কেউ শোনে না। ও এই কথা। দিব্যি স্বামী ছেলে মেয়ে নিয়ে সংসার করি, সে কথা কেউই কানে তোলে না। সবার এক কথা। এখন যুগ জামানা ভালো না। আগে লেখাপড়া করো, নিজের পায়ে দাঁড়াও, তারপর কি? দেখো তো খোলা, আমি কি পরের পায়ে দাঁড়িয়ে আছি? দিব্যি আমার নিজের পায়ে দাঁড়িয়ে আছে। তারপরও কি ভালো থাকা উচিত? আরে না না মা, ভালো থাকা উচিত না। তা তোর মা কেমন আছে? আছে। মা ভালো আছে, বাবা ভালো আছে, দাদা ভালো আছে, দাদি ভালো আছে, বুয়া ভালো আছে, টুপি ভালো আছে, ভাইয়া ভালো আছে। তোরা বলতে হবে না, যা ঘরে যা, আমি এক কলস পানি নিয়ে আসি। কেন খেলা? নিজে বাড়ি ডিপ কলে থাকতি, পরের বাড়ি পানি আনতেছো কেন? পরের বাড়ি পানি আনতে যাচ্ছি না, ওর মধুমতিতে পানি আনতে যাচ্ছি, রান্নার পানি। ও চল তুমি ঘরে যাই, তোর সাথে আমার কত কথা জমে রয়েছে। চল।
জীবনে আর কোনোদিন আমার সাথে আসবে না। আজকে আমার পুরো দিনটাই মাটি হয়ে গেল। আমার জাত তাই শালা অসুখ হয়ে গেল। ওই আমার সামনে তো সর। এই তুই আমার সামনে তুই আমার সামনে তুই আমার সামনে তুই আমার সামনে যাবই না হলা নড়ে ভাই পড়ে বল। বাবা কে তুই নরধম আমার ধ্যান ভঙ্গ করলি বাবা আমার বাঁচান বাবা। পা ছেড়ে দে আমার পায়ের গুড়ালি তো ফুলা উঠছে কি হয়েছে বলবি তো বাবা আমার বাঁচান। হ্যাঁ কি হয়েছে বল ওই যে টুনি রে ছাড়া আমি বাঁচতে পারবো না বাবা, আমার বাঁচান। শোন বালক, ঘোর অমাবস্যার রাতে টুনির মাথা চুল কেটে আনবি, তাহলেই কেল্লা ফতে। টুনি তো টুনি আমার হবে তো? বলিস কি টুনি তোরই নরধম? ওরে পাগল নরধম, হবেই। তাহলে বাবা আমি আসি, আসসালামু আলাইকুম। যা বালক যা, আমার কাজ কর। লতিফ, বলো। আজ আবার বাবা একটা ছেলেকে নিয়ে আসছিল। ভালো তো, কি ভালো? অনেকদিন বিয়ে দাওয়াত খাই না, একটা বিয়ে দাওয়াত খাওয়া আর কি বেরো না তো। হ্যাঁ না ইয়ার কি মারবো কেন? চলো লক্ষ্মী ওদিকে বসি, চলো। লতিফ, তুমি কি চাও বলো তো? ওগো ঝর্ণা, আমার মন চাই তোমাকে নিয়ে গিয়ে ওই চাঁদের দেশে গিয়ে বসবাস করি। তা বাবা যখন আরেকজনের সাথে বিয়ে দিয়ে দেবে তখন চাঁদের দেশে কেন, মঙ্গল গ্রহে যেয়ে বসবাস করো। মঙ্গল গ্রহ ভালো বলেছে তো। শুনেছি মানুষ বসবাস করার জন্য ওই মঙ্গল গ্রহে বিজ্ঞানীরা নাকি জোর প্রচেষ্টা চালাচ্ছে, জানো না তুমি? তা তুমি কি কখনোই সিরিয়াস হবে না? ওকে আমি আবার সিরিয়াস, বলো। তুমি থাকো, আমি চললাম। আহা বসো না। তুমি এরকম করো কেন? আমাকে কি বোঝো না? কি বলছো লক্ষ্মী তুমি? তোমাকে না বুঝলে আমি কাকে বুঝবো? তাহলে এরকম করো কেন? আমি তো একটা চাকরির ইন্টারভিউ দিয়েছি, একটু অপেক্ষা করো লক্ষ্মী। একটা চাকরি হয়ে গেলেই আমি তোমার বাবার কাছে যাব, তখন তোমাকে চিরজীবনের জন্য চেয়ে নিয়ে আসবো। লতিফ, আমার খুব ভয় হয়। কিসের ভয়? যদি কখনো তোমাকে হারিয়ে ফেলি। এসব তুমি কি ভাবছো সোনা? এরকম যদি কখনো হয় তাহলে সেদিন তুমি এসব কথা কখনো তুমি মুখে আনবে না, ঠিক আছে? ফকির বাবার তদবির কিন্তু খুব কাজে দেয়, যেভাবে বলেছে আমাদের সেইভাবে কাজ করতে হবে। হ্যাঁ কিন্তু আবার কিন্তু কি? না, কেমন যেন ভয় লাগছে। কোনো ভয় নেই। আচ্ছা ঠিক আছে, চল। কিরে বলাচ্ছিস কেন? এদিকে আগে। না মানে আপনার হাতে লাঠি তো। এটা তোমার জন্য না,
তাহলে এটা কার জন্য? এটা ওই জন্না বেগমের জন্য। টুনি, এই টুনি, কি হয়েছে মা? কি হয়েছে খালা? কি হয়েছে মা? কি হয়েছে খালা? কি হয়েছে মানে? কি হয়নি তাই কর, আমরা তো কিছুই জানি না। তা জানবে কেন? সারাদিন ঘরের মধ্যে বসে মেকআপ নিলে কি কিছু জানা যায়? তা বলবা তো কি হয়েছে? ওরে বাদ করতে হবে। কি কও? কারে বাদ করতে হবে? ওই কারে বাদ করতে হবে তাও জানে না, ওই লোককে বিরা বাদ করতে হবে। চিনি না, আমিও না। এই তুই কি হুজুর হুজুর করতেছিস? এই গ্রামে বাস করে দেখতিস? ওই ডাইনি গুলো ছিল না? আর তোমাকে চিনার দরকার নাই, শুধু একটা কথা মনে রাখো, যে যত কথাই কোক ওই জন্না বেগমকে ছাড়বো না আমি। বলছিলাম কি আব্বা, ওই একটা মহিলারা কিছু বললি তো পুলিশ যাবে। আরে ধরুক পুলিশ, ওর একদিন জামার 3-4 দিন। খালা, লতিফ কিরা? থাক, লতিফ কিরা তো তোমার চেনার দরকার নেই, তোমরা শুধু বধ করার জন্য রেডি হও। ঠিক আছে মা, তুমি শুধু হুকুম দাও, তারপরে দেখো আমরা কি করি। হুকুম তো দিছি, আগামীকাল সকালেই আমরা অ্যাটাক করব। কাকা, আমাদের কি করতে হবে? আমাদের খালি হুকুম দেন। এই তো বীরের মতো কথা, আমি তো এইটাই চাই। এই সব লাঠি জুড়ে রেডি কর, কালকে সকালে অ্যাটাক হবে। ওই চল তুমি, হয়ে যায়, কাল সকালে অ্যাটাক করবে। চল, চলে যাই। বাঁচার ওরে নরধম, তোকে না কতদিন বললাম আমার পায়ের গোড়ালি তো ফুলে উঠছে। সরি বাবা, সরি, মাফ করে দেন, ভুল হয়েছে। এই নে, নিয়ে আসছি, চুল নিয়ে আসছি, শুনেছি। আনছিস? দে তাহলে 1 মিনিট অপেক্ষা কর ওরে নরধম। এই নে তাবিজ, এই তাবিজ গলায় পরে টুনির সামনে দিয়ে ঘুরবি, টুনি যেন তাবিজ দেখতে পারে, তবেই টুনি তো। ওরে পাগল, যা, এটা যেন টুনি দেখতে পারে, দেখতে পারলেই তোর হবে। তুমি আমার হবে তো? হবে রে পাগল, হবে। বাবা, তোমার একটা সুমতি। আরে নরধম, বুঝলি না রে, ক্ষুধার দুনিয়ায় যে কত পাগল আছে রে, কত পাগল আছে। যা যা, সব পাবি, যা। এই, এই জহির, এদিকে আয়। ভাই ডাকছে। Wow, how handsome.
সাফি আমারে ডাকতেছেন? না, ওই কালা সামনে ডাকতেছি আমি। তোমার না ডাকলে তুমি আজকে আসলে কি আইলে? না মানে দেখো তো, থাক আর মানে করতে হবে না, চলো আমাদের সাথে। জি আচ্ছা, কিন্তু কোথায় যাবো? একজনের বধ করতে হবে। এই বট করাকরি ব্যাপারে তো আমি এক্সপার্ট। চাচি হুকুম দাও তো মাথা ফাটিয়ে দি। কার মাথা ফাটাবি? যারে বাদ করতে হবে তার। যা এখন লাঠি নিয়ে আই। সাফি কি বে কোন? না আমি মুরগি কাটা ধরি, আমার হাতে আছে মুরগি কাটা ছুরি, আমার লাঠি লাগে নাকি? ওরে আমার সোনা রে। আকাশ রে, তুই দেখলি না রে সাসি আমার কত আদর করে, এরপরে যে তুই চাই যে চুরি তোর হবে, হবে না রে, হবে না। ও সাসি, তুই আমার নিয়ে যাও, ও সাসি আমার নিয়ে যাও। এখনই কুরুক্ষেত্র শুরু হবে। আব্বা, কার সাথে কুরুক্ষেত্র হবে? তুই কি তো শুনি বলিছে? দেখতে পাচ্ছিস না কার সাথে? ওই দেখো আকাশ, ওই যে কিরা দেখছি, কিরা দুনিয়া তুমি কি কইস? এই হারামজাদা, তোকে ছড়া দেবো খালি হুজুর হুজুর। হ্যাঁ, তোকে হুজুর হুজুর কে কোনদিন গেল না? তুই ধরে জিয়ানে যাস খালি হুজুর 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 হুজুর। Wow! How handsome! Hey, বুড়ো ভাম! কি? আমি বুড়া ভাম? ওই তুই কি হলো আমার চুকরি? যার হাতে যা আছে তাই নিয়ে প্রস্তুত হও। হুঁশিয়ার! হুঁশিয়ার! সাবধান! কুরুক্ষেত্র এখনই শুরু। সাফি, আপনি আমার আগে না দিয়ে ওই কয়টা রেখে খাইছি। তোমার এই মুরগি কাটা ছুরি নিয়ে আগে যা লাগবে না, তুমি আর পিছনে যাও। চাচি হুকুম দিন তো মাথা ফাটিয়ে দি। এই তুই চুপ কর। টনি, এই যে এইদিকে দেখো, টনি। কিরে শয়তানি, এই ব্যাপারটা কি? বাম দাসে বাম, ভাই পাইছে ভাই, ভাই ভাইয়ান বাম দাসে, বাম দাসে। আকাশ, আকাশ কই? আকাশ, তুমি আমার, আমি তোমার, দুজন দুজনার। আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না আকাশ। আকাশ কই? আকাশ, তুমি কই আকাশ? মা, তোমার কি হলো? কে মা? খালা, কি বলো? আর কোনো বলা বলি নাই, আমি আকাশের কাছে যাব, তুই আমার আকাশের কাছে নিয়ে চল। মা, ওদের বধ করতে হবে না? কারে বধ করতে হবে? ওই যে লতিফ আঙ্কেল রে। লতিফ আঙ্কেল কিডা? তোমার শত্রু। আমার তো কোনো শত্রু নাই, আমি কাউরে চিনি না, আমি শুধু আকাশকে চিনি। তোরা আমার আকাশের কাছে নিয়ে চল। ভাই এটা কি হলো? আমাদের যুদ্ধে পরাজিত করার জন্য বিরোধী দলের নতুন কৌশল। ভাই হুকুম দেন মাথা ফাটিয়ে দি। শয়তানি দিয়েছিস ইয়াদব, আগে আমার সাথে এখন আমার ছেলেরা ধরতে চাই। এই তোরা চল, এই বাজে মহিলার সাথে কোনো যুদ্ধ হবে না, চল চলিস দেখা, চল এই বাজে মহিলার সাথে কোনো যুদ্ধ হবে না। না আকাশ, আমারে নিয়ে যাও, দাঁড়াও আকাশ, আকাশ। এই কাণ্ড
বিকাশ ঘটনা কি যে বুঝছি? কোন ঘটনা? এই যে তাবিজের ঘটনা। এই যে আমরা রাত্রির বেলা টুনির চুর কাটতে টুনি মাছ চুর করে নিয়েছি। হ্যাঁ, কি কইস? এই জন্য টুনি না পড়লো, বুঝলি না? অনেক কি আরবো? এই কামে তাদের গাঙ্গে ফেলা। গাঙ্গে ফেলা? হয় কোন কাটি করে দিকে। দাঁড়া, এর মধ্যে যা আছে পিছে উঠে। হয়, পিছে উঠো। এই যে তারা থেকে এই যে ফেলা হইছে, তারা থেকে এর মধ্যে ফেলা দাঁড়া, দিলে। খেলাস। তো চুল আছে নাকি দেখ? হ্যাঁ হ্যাঁ, আছে তো, চুল আছে। ফেলা আগেও আরো কি শুনো আছে? ওই যে দাদা আছে ওই দে থাকে। আইছে কি? চল ভাই। চিটার, আমাকে বলো কেন তুমি পালালে? কেন তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে? জনাব প্লিজ আমার কথা শোনো তুমি আগে। কি শুনবো তোমার কাছ থেকে? তোমার ওই মুখে আমার নাম আর কোনোদিন উচ্চারণ করবে না। ছনা, তুমি কি আমার কোনো কথাই শুনবে না? না, থাকো তুমি। জীবনে আর কোনোদিন আমার সাথে আসবে না। আশিক, ফাইজলামি করিস না, যা। আবার আশিক, কিরে তোর হাত এত নরম কেন? টুনি, তুমি? কিছুদিন ধরে দেখতে পাচ্ছি আমাদের বাড়ির আশপাশে ঘোরাঘুরি চলছে। ব্যাপারটা কি? না মানে, তুমি তো বাড়ির ভিতরে ডাকো না। বাড়ির ভিতরে ডাকি না মানে? মানে ওই বাড়ির ভিতরে যদি ডাকো তাহলে ভিতরে গিয়ে তোমার সঙ্গে বসে বসে সুন্দর করে কথা বলতে পারি। হ্যাঁ, সাহস তো কম না, বাড়ির ভিতরে যে কথা বলবে। এতে সাহসের কি আছে? কিছু বল না। হ্যাঁ। সাহসের কিছু নেই। সাহসের কিছু নেই? ইয়ে, না মানে, সাহস না, রীতিমতো দুঃসাহস। সেদিন আমার মা অসুস্থ হয়ে পড়েছিল কেন? কই, আমি তো কিছু জানি না। আশিক, তুই কিছু জানিস? না তো আমি তো কিছু জানি না। হ্যাঁ, আমরা কেউই কিছু জানি না। মনে হয় মাথা ঘুরে পড়ে গিয়েছিল। মাথা ঘুরে পড়ে গিয়েছিল? সেদিন তোমার গলায় একটা তাবিজ দেখেছিলাম, সেটি কই? তাবিজ? কই না তো, কখনো ছিল না। আমি কখনোই এসব তাবিজ পছন্দ করি না। না রে আশিক? হ্যাঁ, আমিও করি না। আমরা কেউই পছন্দ করি না। তুমি এত সাই দিচ্ছ কেন? তোরা সে কি গাছ কাটা? চোর? কে চোর? কোথায় চোর? হ্যাঁ, কোনো চোর নেই, চোর নেই। আমার সহ্য হচ্ছে না। আপনি হুকুম দেন তো, এখন মাথা ফাটিয়ে দিই। এখন না, এই মুড়ি কাটা ছুরি দিয়ে ওরে যদি আমি না কাটিছি তার ফলে আমার না মুড়ি কাটা দক্ষিণ না। কোনো চোর নেই, কোনো তাবিজ নেই। আমার মা কেন অসুস্থ হয়েছিল কিচ্ছুই জানো না। আসো, ভিতরে আসো। মা, তাড়াতাড়ি আসো। হারাম বাবা, গোলামে সওয়াল গোলাম। তোর এক পা পাড়ায় ধরে আর এক পা ছিঁড়ে ফেলাই দেবো, চড় চড় করে একদম। এই চল তোরা। কি আনন্দ আকাশে বাতাসে, আকাশের প্রেম গেছে কি আনন্দ আকাশে বাতাসে, আকাশের প্রেম গেছে টং 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 ইজ্জত বাটা হয়েছে। ইজ্জত বাঁচা হয়েছে, টং 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 টং। আকাশে বাতাসে, আকাশের প্রেম, কি আনন্দ আকাশে বাতাসে, কি আনন্দ আকাশে বাতাসে, কি কি আনন্দ। এরকম ফালাফালি করতেছিস কেন? আমি রাস্তায় ফালাবো না, নাচো, তা তোমার কি? দেখছো, ভালো কথা জিজ্ঞেস করলাম, তার কি উত্তর দিল? আমি নাচবো গাবো শুয়ে থাকবো, তা তোমার তো কত দরকার নেই। বেয়াদব, মানুষ যদি বদমাইশ হয় তার চেহারা দেখলেই বোঝা যায়। ভাই হুকুম দেন তো, মাথা ফাটিয়ে দিই। না থাক, পাগলের মাথা ফাটায় কোনো সময় লাভ নাই। এই তুই যাও। কি আমি পাগল? আমি পাগল? বেয়াদব, 2 দিনের বান্দর,
বুক সিবলি দুধ বেলা আমার সাথে টক্কর মারাতে আসো? ভাগো ভাগো এনতে। কোথা থেকে তো জোটে? বললেই হলো। ভাবি 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 কে? ও বাচ্চু ভাই, আসেন বসেন। না থাক, এইখানেই বলি। ভাবি, একটা দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? আপনাকে ধৈর্য ধরতে হবে। কি দুঃসংবাদ ভাই বলেন? আজ সকালে ঢাকা থেকে নড়াইলে আসার পথে মাদারীপুরে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ? ওই গাড়িতে টুনির আব্বাও ছিল। না, হসপিটালে নিয়েও ভাইকে বাঁচাতে পারলাম না। না, টুনির বাবা! ওরে টুনির বাবা, তুমি কি করলে? ওরে টুনির বাবা কই? আর আমি কি করব? টুনির বাবা! আমি কি করব? আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা খুব ভুল করেছি। না না, তোমরা ভুল করবে কেন? আমরাই খারাপ, বাজে ছেলে, তোমাদেরকে ডিস্টার্ব করি। বলছি তো আমাদের ভুল হয়ে গেছে, প্লিজ আমাদের ভুল সংশোধনের সুযোগ দাও। আমাদেরকে তোমার পা ধরতে হবে। কি করো? তাহলে বলো ক্ষমা করেছো কিনা? বললাম তো করেছি। সারা রাত টেনশনে ঘুমোতে পারিনি। বনি, চলো আমরা একটু ওই দিকটা দিয়ে কথা বলি। না না, ঠিক আছে, এখানেই থাক। জানা বনি, একটু ঘুরে আয়। আমার আর সহ্য হচ্ছে না, আপনি হুকুম দেন তো এখনই মাথা ফাটিয়ে দিই। দাঁড়া। টনি, আমার চোখের দিকে তাকাও। কি দেখো চোখের মধ্যে? চল। দেখেছি কি? দুই চোখের মধ্যে দুটো কালো কালো মণি। দূর, তুমি সব সময় শুধু ফাজলামি করো। আমি চললাম। ও বাবা, বাবু মশাই রাগ হয়েছে। এত রাগ কেন? এত রাগ কেন? তুমি সব সময় শুধু আমি সবসময় শুধু কি মারবো একটা? তুমি জানো আমি তোমার জন্য কত কিছু করেছি। জানি জানো, জানি, মেয়েরা সবই বুঝতে পারে। তারপরেও কেন এরকম করো? যাচাই করলাম, তোমাকে পরীক্ষা করে নিলাম। তোমার কাছে পরীক্ষা দিতে দিতে তো আমার জীবনই প্রায় শেষ হয়ে যাচ্ছিল। হবে না, তোমার কিছু হলে আমি বেঁচে থাকবো কি করে? তোমাকে একটা কথা বলি, বলো। বনি কিন্তু তোমাকে পছন্দ করে। কি? হ্যাঁ মশাই। দূর, ও পাগলের কথা বাদ দাও। আমার বোন পাগল? উফ, কি হলো? গতকাল যে মেরেছো তা ভুলে গেছো? ও সরি সরি সরি। টুনি, কবে বউ হয়ে আসবে আমার বাড়ি? তুমি যেদিন নিয়ে যাবে। কিন্তু একটা সমস্যা, কি? আমার বাবা আর তোমার মা, কি করা যায় বলো তো? তাদেরকে বোঝাতে হবে। বোঝালে কি বুঝবে? চেষ্টা করতে তো আর কোনো সমস্যা নেই। সেটাই করতে হবে। টুনি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি কি তোমাকে ছাড়া থাকতে পারবো? তাহলে চলো, আমার বাবা আর তোমার মাকে আমরা দুজন দায়িত্ব নিয়ে বোঝাই। পারবে না? কই বলো, পারবে না? পারবো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। শোন টুনি, তুই যত কথাই কইস, আমি ওই বেঈমানের সাথে কথা কইতে যেতে পারবো না। মা, তোমার যাওয়া লাগবে না, উনিই আসবে তোমার কাছে। না, ওই চিটারের সাথে আমার কোনো কথা নাই। ওই চিটারে দেখলে আমার মাথায় রক্ত উঠে যাবে। মা, তোমার যাওয়া লাগবে না, উনিই আসবে তোমার কাছে। তুমি শুধু একবার তোমার সামনে ওনারা আসতে দাও না। আব্বা, একবার আমার কথা শোনে। না, তোর মাথায় এ কথা কি করে আসলো যে আমার চিরশত্রুর সাথে আমি হাত মিলাবো? এ কথা ভাবার আগে তো কি 5টা পরনে একটা কথা বললো না? আব্বা, আপনি শুধু আপনার শত্রুতা নিয়েই ভাবতেছেন, আমার কথা একটুও ভাবতেছেন না। কি বললি তুই?
আমি তোর কথা ভাবতেছি না। এই কথা তুই আমার বলতে পারলি, তাহলে সারা জীবন আমি কার জন্য ভাবছি? আব্বা, আমি সেই কথা বলতে চাইনি, আপনি আমারে মাফ করে দেন। তুই কি বলতে চাইছিস? মনে করছিস আমি কিচ্ছু বুঝি না? ওরে পাগল, ওই ঝর্ণা বেগম খুব রক্তটা, তোদের সম্পর্ক কোনোদিন মেনে নেবে না বাবা, কোনোদিন না। আব্বা, আপনি শুধু একবার ওনার সঙ্গে দেখা করেন। না না, আমি ওর সঙ্গে দেখা করব না। ও ও ও অপমান করবে। তুই তুই আমার চেয়ে ওরে বেশি চিনিস না রে বাবা, আমার চেয়ে ওরে বেশি চিনিস না তুই। না, আর আমার সামনে আসার কোনো দরকার নাই। মা, তুমি কি আমার কথা একটু ভাববে না? ওরা তুই বুঝতে পারছিস না, ওরা হচ্ছে বেঈমানের জাত। আমার ঠিক যেরকম ঠকিয়েছে তোর ঠিক সেরকমই ঠকাবে। মা, উনি সেদিন তোমাকে ঠকায়নি, কাকু সেদিন চক্রান্তের শিকার হয়েছিল। চক্রান্ত? হ্যাঁ মা, কি বলিস? তোকে এসব কথা কে বলেছে? আমি আকাশের কাছ থেকে শুনেছি, সেদিন তোমার বাবা আমার নানা ভাই গিয়েছিল লতিফ আঙ্কেলের কাছে। লতিফ, বাড়িতে আসো। বাবা লতিফ, বাড়িতে আসো। একটু এদিকে আসো তো বাবা। আঙ্কেল, আপনি আসুন, ভিতর আসুন। তোমার সঙ্গে একটু কথা বলবো। ঠিক আছে, চলুন আমরা বসে কথা বলি। তোমার বাবা কোথায় নেই? বাবা বাবা আজকে সিটি বাজারে গেছেন চা খেতে। ও আচ্ছা। আঙ্কেল কি বলবেন বলেন। হ্যাঁ, বাবা, তোমাকে একটা কথা দিতে হবে। না, তোমাকে বলতে হবে, তুমি আমার কথা রাখবে। হ্যাঁ, রাখবো, কিন্তু কি কথা? না না, তুমি আমার মাথায় হাত রেখে বলো তুমি আমার কথা রাখবে। আঙ্কেল, মাথা হাত রাখতে হবে না, আমি কথা দিচ্ছি, আমি আপনার কথা রাখবো। সব বাবা মায়ের ইচ্ছা থাকে আর সন্তানেরা ভালো থাকুক, আর বাবা হিসেবে এই চাওয়াটা কি আমার অন্যায়? আঙ্কেল, আমি ঠিক আপনার কথা বুঝতে পারছি না। হ্যাঁ বাবা, আমি তোমার কাছে আমার মেয়েটাকে ভিক্ষা চাচ্ছি। কি বলছেন আপনি? হ্যাঁ বাবা, আমার মেয়েটার একটা ভালো সম্বন্ধ আসছে, মা মরা মেয়ে আমার, আমি চাই তার সম্বন্ধটা ওখানেই হোক। না না, এটা কিভাবে সম্ভব? তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো বাবা। আমাকে কি করতে হবে বলেন? আমি চাই তুমি কয়েকদিনের জন্য বাইরে কোথাও গিয়ে থাকো, আর এই সময়ের মধ্যে আমি সমস্ত কাজ ছেড়ে দিব। তাই হবে। তুমি আমাকে বাঁচালে বাবা, কি এ কথা যেন আমার ঝর্ণামা না জানে। তাই হবে। বনি, টুনি তোমার বোন। হ্যাঁ বোন, তো প্রবলেম কোথায়? বোন হয়ে বোনের এত বড় ক্ষতি করবে? আমি কি ক্ষতি করেছি? আমি শুধু আমার ভালোবাসা আদায় করতে চেয়েছি। তুমি জানো আমি টুনিকে ভালোবাসি। তুমিও জানো আমি তোমাকে ভালোবাসি। বনি, তোমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমার মাথা খারাপ হয়েছে শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য আমার মাথা খারাপ হয়েছে। বনি, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি তোমাকে ভালোবাসি আকাশ, আমি তোকে ভালোবাসি।
আর আমার ভালোবাসা পাওয়ার জন্য আমি যা কিছু করতে পারি। প্রয়োজন আমি টুনিকে খুন করব। হ্যাঁ, টুনিকে খুন করব। না বনি, বনি, বনি দাঁড়াও। না না, তুমি এটা করতে পারো না। বনি, বনি। জহির, টুনিকে যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে আমার কথা শুনতে হবে। জি আচ্ছা, বলেন, আমি শুনবো। বনি আপা যদি হুকুম দেন তাহলে ওই শালির মাথা আমি এক্ষুনি ফাটিয়ে দিই। থামো, সব সময় শুধু চলে যান না। বিয়ান সাহেব, বিয়ান সাহেবা, কথা কিন্তু ফাইনাল। ওই আগামী শুক্রবার জুমাবাদ বিয়ের দিন দায়িত্ব রইল। তুমি যা বলো না, মানে আপনি যা বলেন বিয়াই সাহেব। চল আমরা কিন্তু বেরিয়ে যাই। হ্যাঁ, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আরে না না, সেটা আমিও করেছি। তবে যদি চাইতে আমারই চাওয়া উচিত, কিন্তু তোমার না বলে চলে গেছিলাম। যার কারণে তোমার অন্য জায়গায় বিয়ে করে সে কথা আমি জেনেছি কেন তুমি পারি। দেখো, সব বাবা মাই তার মেয়ের ভালো চায়। হ্যাঁ, ভালো চাইতে গিয়ে মাঝে মাঝে ভুল করে পুত্রকে নিয়ে সর্বনাশ করে ফেলে, সে কথা নিজেও বুঝতে পারি। থাকতাম না, অনেক হয়েছে। এখন আমাদের সেখানে ওরা বড় হয়েছে। হ্যাঁ, আকাশ, 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 দাঁড়া দাঁড়া। কি রে, কি হয়েছে? কাকা কোনে আব্বা তো বাড়ি আছে। খবর শুনছি। কিসের খবর? হ্যাঁ, কি করছিস? হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি চল, আব্বারে গাইতে নিয়ে ওদের বাড়ি যাবে। তাড়াতাড়ি চল। চল চল চল। ওরে আল্লাহ রে, তুই কোহানে হারাই গেলি রে, ওরে আমার টুনি রে। বলো, কেন তুমি এমন করলে? আমি কি করেছি? কিছু করনি? কি করছিস তুই? আরে মারছিস কেন? আব্বা, আপনি জানেন না যে ও কি করেছে? কি করেছো? কি করেছে আপনি জানেন না? আগে টুনিকে খুঁজে নিয়ে আসি, তারপর তোকে দেখবো। আসি, চল আমার সাথে। চল আকাশ। কি হয়েছে আগে বলবে তো? আমি যাইনি।
জেগে ওঠো টুনি, জেগে ওঠো। আর কত ঘুমাবে? সারা রাত তো ঘুমিয়েছো। আমি কোথায়? আমি এখানে কেন? তোমাকে আমি নিয়ে এসেছি এই জন্য, কেন? আমি তোমাকে বিয়ে করবো যে। কি? তোর মতো কুত্তাকে আমি মরে গেলেও বিয়ে করবো না। করবে করবে, কিছুক্ষণ পরে করবে। রোহিঙ্গাতে কাজীকে ডাকছে, ওরা আসে বিয়ে হবে। হুঁ, ভাই ম্যাডাম আসছে। কি খবর? পাখি খাঁচার পোষ মানছে না। বনি, তুই এসেছিস? আমাকে বাঁচা, তাড়াতাড়ি হাত পায়ের বাঁধন খুলে দে। আমি তোকে বাঁচাবো? জহির, ওর হাত পায়ের বাঁধন খুলে দাও। বনি, তুই এভাবে হাসছিস কেন? বনি? বনি? কিসের বনি? কে বনি? মানে ম্যাজিক আছে। কিছুক্ষণ অপেক্ষা করো শোনা, একটু পরেই দেখতে পাবে। ওদেরকে নিয়ে এসো। বেঁধে ফেলো। কি খবর আকাশ? আকাশ কা প্যারা দোস্ত আশিক, কেমন লাগছে? কি ভাবছো? ভাবছো যে কি করে সব হলো? তাহলে শোনো। হ্যাঁ, ঠিক আছে। তো একটা কথা মনে রাখবে, কোনো ভুল হওয়া চলবে না। ওকে। বানি, তুমি কিন্তু এটা ঠিক করছো না। কাকে তুমি বনি বলছো? কাকে বানি বলছি? তাহলে তুমি কে? আমি? আমি কে? ভালো প্রশ্ন করেছো। কারো কেউ নই গো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই গো আমার, শোনো মহাশয়। দেখাচ্ছি আমি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। Underwater Dawn, প্রিয়া গোমেজ, প্রিয়া গোমেজ। দেখছো আমি কে? দেখো তো আমাকে পছন্দ হয় কিনা। আমার ব্যবসা সম্প্রসারণের জন্য এই এলাকাটা থাকার জায়গা করছিলাম। খুঁজে বের করে এই মুরগি কাটা জড়িয়ে রেখে প্লাস্টিক সার্জারি করে নিজেকে বনির উপর রূপান্তরিত করি এবং টুনিদের বাড়ি থেকে উঠি। তোমাদের সবার সঙ্গে মিশে থেকেছি। অন্যদিকে আমি আমার ব্যবসায়িক কাজ পরিচালনা করেছি। তারপর ইতিহাস তোমাদের সবারই জানো। আকাশ, কিছুক্ষণ আগে তুমি আমার কাছে থাপ্পড় মেরেছিলে না? গাল এখনো লাল। তোমার হাতে থাপ্পড় খেতে ভালোই লেগেছে। তোমার পিছনে আমি অনেকটা সময় নষ্ট করেছি। কি ভেবেছো
তোমাকে ভালোবাসি বলে? না, ভালোবাসাটা সে মূল্য আমার কাছে অনলি অ্যান্ড জাস্ট টাইম পাস উইদাউট নাথিং। তোমার টুনি তোমারই আছে, কিন্তু একটা দুঃখের সংবাদ হচ্ছে টুনিকে তো তুমি আর পাবে না। টুনিও বনির মতো আর 93টি মেয়ে আমার কাছে বন্ধু। একটু পরেই তারা সবাই আবুধাবি চলে যাবে। আবুধাবি কেন যাবে? না না, আমি আবুধাবি যাব না। আবুধাবি তো তুমি যাবে না, তোমাকে জোর করে নিয়ে চলো, সেখানে তোমাকে পাচারও করা হবে। তুমি তোমার পাপের উপযুক্ত শাস্তি পাবে। হ্যাঁ, পেতে পারি, আমি বিশ্বাস করি প্রতিটি পাপই তার পাপের শাস্তি কোনো এক সময় পেয়ে থাকে। কিন্তু তোমরা কি দেখতে পাবে? এ কি দেখতে পাবে মিস প্রিয়া গোমেজ ওরফে বনি? কিরে রহিম, এতক্ষণ কোথায় ছিলি? আরেকটা ভুল আছে মিস্টার মুরগি কাটা জহির। রহিম, তো কে কি? রহিম, তুমি বেশি খেয়ে ফেলেছো নাকি? ডিবি ইন্সপেক্টর শামিমুজ্জামান। মানে অনেক দিন ধরে এখানে একটা গ্যাং কাজ করে যাচ্ছে। ওদের সবাইকে একসঙ্গে ধরার জন্য আমি মুরগি কাটা জহিরের সঙ্গে ছদ্মবেশে ছিলাম। বাড়ির চারদিকে পুলিশে ঘিরে রেখেছে, তোমরা সকালে বন্দি। এতগুলো ভুল করেছি? বন্দি? আমাকে বন্দি করবে? এই সামান্য একটা ইন্সপেক্টর প্রিয়া গোমেজকে বন্দি করবে? ইজ ইট পসিবল? টুনি, আমি ততক্ষণ তোমাকে পাবো না, আকাশকে পেতে দেবো না। টনি 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 টুনি, তুমি আমাকে মাফ করে দাও। তুমি অন্য কারোর বউ হবে এটা আমি সহ্য করতে পারবো না। টনি না টনি 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 আকাশ, আকাশ, আমি আর বাঁচবো না। না না তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। না না টনি, তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না। আকাশ, আকাশ, আমি আর বাঁচবো না। না না টনি, তোমার কিচ্ছু হবে না। আকাশ, আকাশ, আমার খুব কষ্ট হচ্ছে। আকাশ, না না আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। কোনো লাভ হবে না, আমি চলে যাচ্ছি। না শেষ সময় তোমার কোলে মাথা রেখে যেতে দাও। না বড় স্বাদ ছিল তোমার ঘরে বউ হয়ে যাব, আমার সে স্বাদ আর পূরণ হলো না। না টনি, না টুনি, টুনি, না টনি।